নবম পে স্কেল নিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, শুরুতে জানিয়ে রাখি, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা পে রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো সর্বপ্রথম এবং সবার আগে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। অবশেষে নতুন বেতন কাঠামো এবং নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মধ্যেই আন্দোলনের নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক রয়েছেন শরীফ ওসমান হাদির কিন্তু মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ণ নির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন সরকারি কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরেও পে কমিশন এখনও নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় ফের কর্মসূচি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো। এর প্রেক্ষাপটে শুক্রবার কিন্তু তারা একটি কর্মসূচির ঘোষণা করেছিলেন এবং এই জানা গেছে কিন্তু নতুন বছরের শুরুতেই ধারাবাহিকভাবে কর্মসূচি আসতে পারে এবং সম্ভাব্য যে কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক 1 থেকে 2 ঘন্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানানো হবে, এমনটা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ও ঐক্য পরিষদ জানায়, সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। তবে সংগঠনের আরেক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তারা ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারে না। চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যেই সব কর্মসূচি তারা পালন করবে এবং বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বৈষম্য এবং নিরসন ও সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই মাসে অন্তর্বর্তীকারী সরকার পে কমিশন গঠন করে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কিন্তু এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময়ে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। তবে নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এ বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ আরও বেড়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।